আসসালামু আলাইকুম। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। রিভিউ উইথ তৌহিদে আজকে আমরা ক্রিকেটের বাইরে অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি খুবই প্রাসঙ্গিক এবং সময় উপযোগী। আমি মনে করি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আজকের বিষয়টি আলোচনা করা অতীব গুরুত্বপূর্ণ। আজকের দিনটি আমাদের জাতীয় জীবনে ঐতিহাসিকভাবে বিশেষ গুরুত্বপূর্ণ। সুতরাং আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মহান বিজয় দিবস এবং আমাদের করণীয়। বাংলার ইতিহাসে কিংবা বলা যায় এই ভূখণ্ডের ইতিহাসে তথা সারা বিশ্বের ইতিহাসে অনেক অনেক ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স বা ওয়ার ফর ইন্ডিপেন্ডেন্স আমরা দেখেছি, কিন্তু লিবারেশন ওয়ারের সংখ্যা খুবই কম। বাংলাদেশ এমন একটি দেশ যেটি মোটামুটিভাবে একটি জাতিরাষ্ট্র অর্থাৎ বাঙালি জাতির উপর ভিত্তি করে গড়ে উঠেছে। তবে এদেশে অন্যান্য অনেক সম্প্রদায়ের লোকজন রয়েছে যারা বাংলাদেশি হিসেবে পরিগণিত হয়, তারাও আমাদের এই দেশের অবিচ্ছেদ্য অংশ। সুতরাং বাংলাদেশকে মোটামুটিভাবে একটি জাতিরাষ্ট্র বলা হলেও বাংলাদেশ কিন্তু আসলে অনেক ধর্ম, বর্ণ এবং অনেক সম্প্রদায়ের লোককে ধারণ করে। এ বিজয় সবার। এখন এই বছরের যে রিপারকাশনস হচ্ছে মূলত সেটি হচ্ছে 24-এর যে গণ অভ্যুত্থান কিংবা 24-এর যে বিপ্লব, সেই বিপ্লব কি 71-এর চেতনার পরিপন্থী কিনা? আমার মতে মোটেই নয়, বরং 71 আমাদেরকে যা শিখিয়েছে তার থেকে স্পিরিট ধার করে এনে কিংবা তার থেকে উজ্জীবিত হয়ে এই 24-এর আন্দোলন গড়ে উঠেছে। 24-এর আন্দোলন সেই অর্থে আমি মনে করি কোনোভাবেই সাংঘর্ষিক নয়, বরং একে অপরের সম্পূরক। 1989 সালে আমরা দেখেছি স্বৈরাচার বিরোধী আন্দোলন। সুতরাং সেই আন্দোলনও কিন্তু একটা ধাপ অতিক্রম করে আসে। যখনই কোনো খড়গ নেমে আসে, যখনই শাসক গোষ্ঠীর অত্যাচারের মাত্রা সীমা ছাড়িয়ে যায়, জনগণ তখন মাঠে নেমে আসতে বাধ্য হয়। এবারে ছাত্র জনতার বিপ্লব সুতরাং আমাদের 71-কে কোনো অংশেই ম্লান করে না, বরং আরো গৌরবান্বিত করে। আজকে সকালেই নরেন্দ্র মোদী, পার্শ্ববর্তী দেশের প্রধানমন্ত্রী, উইথ ডিউ রেসপেক্ট বলতে চাই, তিনি যে স্ট্যাটাসটি লিখেছেন সেটার মাধ্যমে পুরো বাংলাদেশিদের এই ইতিহাস এবং বাংলাদেশের এই গর্ব এবং ঐতিহ্যের ইতিহাস তাকে প্রকাশ্য দিবালোকে ছিনতাই করা হয়েছে। সুতরাং আমি আশা করব যে বন্ধুরাষ্ট্র হিসেবে কিংবা পার্শ্ববর্তী রাষ্ট্র হিসেবে কিংবা 71-এ তাদের অবদানের কথা স্মরণ করেই বলতে চাই যে বাংলাদেশের যে স্পিরিট বা বাংলাদেশের যে অর্জন সেটাকে খাটো করে দেখবার কোনো সুযোগ নেই। আপনি যেই হন না কেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে আপনার অবদান আছে, আপনার দেশের অবদান আছে, সেটা আমরা স্বীকার করি। কিন্তু সেই সাথে সাথে এই অর্জন যে কেবলমাত্র বাংলাদেশিদের, সেটাও আপনাদের অকুণ্ঠ চিত্তে স্মরণ করতে হবে। বাংলাদেশকে একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসেবে আপনারা স্বীকৃতি দিয়েছিলেন, প্রথম বা দ্বিতীয় দেশ হিসেবে আপনারা অনেক সাহায্য সহযোগিতা করেছিলেন। তার অর্থ এই নয় আপনারা আমাদেরকে কিনে নিয়েছেন। সুতরাং এই দৃষ্টিকোণটা বিশেষভাবে বিবেচনা করা দরকার। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে আজকে সকালে, আমি যেহেতু ক্রিকেটের লোক, ক্রিকেটের একটু কথা বলতেই চাই। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে আজকে সকালে বাংলাদেশ একটি ঐতিহাসিক জয় পেয়েছে। আমরা এই যে বাংলাদেশ বলছি, বাংলাদেশ ক্রিকেট সম্পর্কে আলোচনা করেছি, 71 না হলে আমরা এই বাংলাদেশ ক্রিকেট নিয়ে আলোচনা করতে পারতাম না। সুতরাং আমরা 71-এর সেই আত্মত্যাগ, যে জাতীয় ঐক্য গঠিত হয়েছিল, যে স্পিরিট নিয়ে আমাদের দেশের মুক্তিযোদ্ধারা, সাধারণ মানুষ, সর্বস্তরের জনগণ যে আকুতি এবং যে আশা আকাঙ্ক্ষা নিয়ে শরিক হয়েছিলেন মহান স্বাধীনতা যুদ্ধে, সেই স্পিরিট অক্ষুণ্ণ থাকুক, আমরা ঐক্যবদ্ধ থাকি, সকল ষড়যন্ত্র নিপাত যাক। বিজয় দিবসের শুভেচ্ছা সবাইকে। আসসালামু আলাইকুম।